হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সি প্রোগ্রামিং ফর বিগিনার কোর্স। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব সি অপারেটরস নিয়ে। সিতে বেশ কিছু ধরনের অপারেটর রয়েছে, তার মধ্যে রয়েছে অ্যারিথমেটিক অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটরস, কম্প্যারিজন অপারেটরস, লজিক্যাল অপারেটরস। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব অ্যারিথমেটিক অপারেটরস নিয়ে। বাকি যে তিন ধরনের অপারেটর রয়েছে অ্যাসাইনমেন্ট, কম্প্যারিজন, লজিক্যাল, এই অপারেটরগুলো নিয়ে আমরা পরবর্তী ভিডিওগুলোতে আলোচনা করব। তো আজকে আমরা আলোচনা করব অ্যারিথমেটিক অপারেটর নিয়ে। তো অ্যারিথমেটিক অপারেটর সম্পর্কে যদি বলি, অ্যারিথমেটিক অপারেটরগুলো হচ্ছে সেই অপারেটরগুলো যেইগুলো দিয়ে আমরা বেসিক যোগ বিয়োগ গুণ ভাগ যে ম্যাথমেটিক্সগুলো রয়েছে করি, সেইগুলো হচ্ছে এই অ্যারিথমেটিক অপারেটর ইউজ করে। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমেই আমাদের রয়েছে এডিশন বা প্লাস, যেটার মাধ্যমে আমরা দুইটা ভ্যালুকে যোগ করতে পারি। তারপর রয়েছে আমাদের সাবস্ট্রাকশন, যেটার মাধ্যমে একটা ভ্যালু থেকে আরেকটা ভ্যালুকে বাদ দিতে পারি বা বিয়োগ করতে পারি। তারপর হচ্ছে মাল্টিপ্লেকশন, যেটার মাধ্যমে আমরা দুইটা ভ্যালুকে গুণ করি। তারপর রয়েছে আমাদের ডিভিশন, এটার মাধ্যমে দুইটা ভ্যালুর মধ্যে একটা ভ্যালুকে ভাগ করি। তারপর রয়েছে আমাদের মডিউলাস, যেটার মাধ্যমে আমরা ভাগ করার পর যে ভাগশেষ থাকে সেই ভাগশেষটা আমরা বের করতে পারি ইজিলি। তারপর রয়েছে ইনক্রিমেন্ট, যেটার মাধ্যমে আমরা কোনো ভ্যালু ইনক্রিমেন্ট করতে পারি। অ্যান্ড দেন রয়েছে আমাদের ডিক্রিমেন্ট, যেটার মাধ্যমে আমরা ভ্যালু ডিক্রিমেন্ট করতে পারি। তো চলুন একটা একটা আমরা এক্সাম্পল দিয়ে দেখি, তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। তো প্রথমেই হচ্ছে আমাদের এডিশন। তো এইটার জন্য আমরা যেটা করব, আমরা এখানে ইন্টিজার তিনটা ভেরিয়েবল নেব, এ, বি এবং রেজাল্ট। রেজাল্ট এই তিনটা ভেরিয়েবল নিলাম। তো আমি এতে ভ্যালু রাখলাম 10 এবং আমার বিতে ভ্যালু রাখলাম 20। আমাদের সিতে কোনো আমাদের রেজাল্টে কোনো ভ্যালু আপাতত থাকবে না, রেজাল্টের ভ্যালু আমরা পরে বের করব। তো এখন আমি চাচ্ছি এই দুইটা ভ্যালুকে যোগ করতে। এটাই তো আমাদের এই এডিশন অপারেটরের কাজ বা এই প্লাস সাইনের কাজ। তো এটা আমরা কিভাবে করতে পারি? এটা করার জন্য আমরা যেটা করব, এখানে রেজাল্ট ভেরিয়েবলের মধ্যে আমরা ইকুয়াল দিব, দেওয়ার পর এখানে এ প্লাস বি দিয়ে দেব। এ প্লাস বি যখন আমি দিব, এখন কিন্তু এই রেজাল্ট ভেরিয়েবলের মধ্যে আমাদের এ এবং বি এর যে ভ্যালু, এটা যোগ হয়ে রেজাল্ট হিসাবে এখানে বা এই ভেরিয়েবলের ভিতরে স্টোর হয়ে যাবে বা থাকবে। তো এটা যদি আমরা এখন দেখতে চাই, তাহলে কি করতে পারি? আমরা এখানে প্রিন্ট এফ দিব। প্রিন্ট এফ দেওয়ার পর এইখানে যেহেতু এটা একটা ইন্টিজার টাইপ ডাটা, আমরা এখানে %d দিব। দেওয়ার পর এইখানে রেজাল্ট ভেরিয়েবলটাকে প্রিন্ট করে দিব। দেওয়ার পর এখন যদি বিল্ড অ্যান্ড রানে ক্লিক করি, তাহলে আমরা রেজাল্ট দেখতে পাবো 30, বিকজ এইখানে এর ভ্যালু হচ্ছে 10, বি এর ভ্যালু হচ্ছে 20, দুটাকে যোগ করলে আমাদের 30 আসে। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন যে এখানে আপনি এ, বি বা এরকম আরও যদি ভ্যালু থাকে সেগুলোকে যোগ করতে পারবেন এই এডিশন অপারেটর ইউজ করে। তো তারপর আমাদের রয়েছে সাবস্ট্রাকশন। তো আমরা এতটুকুকে একটা কাজ করতে পারি, আমরা এইখানে এই ভ্যালুটাকে ইনিশিয়ালাইজ করি একটু উপরে, তাহলে সব জায়গায় ব্যবহার করতে পারবো। এখন আমরা এইটার যে প্রিন্টএফ, এটার দরকার নেই, আমি এটাকে কেটে দিচ্ছি, এখান থেকে এইগুলোকে কেটে দিচ্ছি। আমাদের এডিশন পার্ট কমপ্লিট। অ্যান্ড দেন সাবস্ট্রাকশনের কাজটা আমরা করব। তো সাবস্ট্রাকশন মানে একটা ভ্যালু থেকে আরেকটা ভ্যালু বিয়োগ করা। তো আমি এইখানে এতে ভ্যালু দিচ্ছি আমাদের 50, অ্যান্ড দেন আমাদের বিতে ভ্যালু দিচ্ছি 20। এখন আমি চাচ্ছি এটা থেকে এ থেকে বি বিয়োগ করতে। তো এটা আমি কিভাবে করতে পারি? এইখানে আমি রেজাল্ট নামে ভেরিয়েবলের মধ্যে ইকুয়াল দিচ্ছি, একটু ফাঁকা করে নেই। এইখানে দেওয়ার পরে আমি এ মাইনাস বি দিব। তাহলে আমাদের কি হবে? আমাদের এ এর ভ্যালু 50, বি এর ভ্যালু 20, 50 থেকে এই 20 আমাদের বিয়োগ হবে। এখন যদি আমি এই রেজাল্টকে প্রিন্ট এফ করি, প্রিন্ট এফ পার্সেন্ট ডি, যেহেতু এটা একটা ডেসিমেল ভ্যালু, তো এই জায়গায় আমি ভেরিয়েবলের নামটা লিখে দিব রেজাল্ট, দেওয়ার পর সেমিকোলন দিয়ে শেষ করব। অ্যান্ড দেন বিল্ড অ্যান্ড রানে ক্লিক করছি। বিল্ড অ্যান্ড রানে ক্লিক করলে আমি দেখতে পাচ্ছি আমাদের রেজাল্ট হচ্ছে 30, কারণ এখানে 50 থেকে যদি 20 বাদ দিই, তাহলে আমাদের কিন্তু 30 থাকে। তার মানে এইটাও আমরা বুঝতে পারলাম যে এটা দিয়ে আমরা একটা ভ্যালু থেকে আরেকটা ভ্যালুকে বাদ দিতে পারি বা বিয়োগ করতে পারি। তো সাবস্ট্রাকশন বাদ দেই। অ্যান্ড দেন আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে মাল্টিপ্লিকেশন, যেটার মধ্যে আমরা গুণ করি। তো এই ক্ষেত্রে আমি এখানে এর ভ্যালু দিলাম 5 এবং আমরা এখানে বি এর ভ্যালু দিলাম 2। 5কে যদি আমি 2 দিয়ে গুণ করি, তাহলে আমাদের রেজাল্ট কী হবে? আমি রেজাল্ট নামে ভেরিয়েবলের মধ্যে এটা স্টোর করতে চাচ্ছি। তো রেজাল্ট ইকুয়াল দিয়ে আমি এ ইন্টু বি এটা দিয়ে দিচ্ছি। দেখুন এখানে এটার সাইনটা হচ্ছে একটা স্টার সাইন, এটা আপনার কিবোর্ডে পাবেন। তো এই স্টার সাইনটা ইউজ করলে কিন্তু এটাই হচ্ছে আমাদের গুণ সাইন বা মাল্টিপ্লিকেশন, যেটাই আপনি বলেন না কেন, এটা আপনার কিবোর্ডে রয়েছে। এটা জাস্ট দিলেই এখন দুইটার মধ্যে গুণ হবে। আমি যদি এখন এটার রেজাল্টটাকে প্রিন্ট এফ করি, প্রিন্ট এফ %d, আমি যদি এখানে রেজাল্ট প্রিন্ট করে বিল্ড অ্যান্ড রানে ক্লিক করি, তাহলে আমরা
এইটার যে রেজাল্ট 5 দুগুণে 10 রেজাল্ট কিন্তু আমাদের শো করছে। আমি কিন্তু দুইটা ভ্যালুকে গুণ করতে পারছি। তো এইটাই হচ্ছে আমাদের মাল্টিপ্লিকেশন অপারেটরের কাজ। এই অপারেটর দিয়ে আমরা দুইটা ভ্যালুকে গুণ করি। তারপর রয়েছে আমাদের ডিভিশন। আশা করি আপনারা বুঝতেই পারছেন যে ডিভিশন দিয়ে আমরা কি করব, এটা দিয়ে আমরা ভাগ করব। কিবোর্ডে যে ফরওয়ার্ড স্ল্যাশ রয়েছে এটা দিয়ে আমরা ডিভিশন বা ভাগ করে থাকি। তো এটা করার জন্য আমরা যেটা করব, এতে আমরা ভ্যালু দিলাম 50 এবং বিতে আমরা ভ্যালু দিয়ে দিলাম 5। আমরা 50কে 5 দিয়ে ভাগ করতে চাচ্ছি। তো এটা কিভাবে করব, আমি অ্যাগেইন রেজাল্ট ভেরিয়েবলটা নিচ্ছি, ইকুয়াল দিচ্ছি এ ফরওয়ার্ড স্ল্যাশ বা ডিভিশন যেটাই বলেন না কেন দিয়ে আমরা বি দিয়ে দিচ্ছি। এখন যদি আমি প্রিন্টএফ করি, printf %d result সেমিকোলন দিয়ে শেষ করতে হবে, না হলে এরর আসবে। সেমিকোলন দিয়ে শেষ করে আমি বিল্ড এন্ড রানে ক্লিক করছি, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমরা যদি এটাকে 5 দিয়ে ভাগ করি 50কে, তাহলে আমাদের রেজাল্ট আসে 10। এটার মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারছি এটার আসলে কাজ কি। এটা দিয়ে আমরা একটা ভ্যালু থেকে আরেকটা ভ্যালুকে ভাগ করতে পারি। ওয়েল অ্যান্ড দেন আমাদের রয়েছে মডিউলাস। এইটার কাজটা আসলে কি, এই যে আমরা বিভিন্ন সময় ভাগ করি, ভাগ করার পর আমাদের কিন্তু ভাগ শেষ থাকতে পারে, যে রেজাল্টটাও অনেক সময় আমাদের দেখার প্রয়োজন হতে পারে। দ্যাট টাইম আমরা কি করব, এই মডিউলাস অপারেটর ইউজ করে আমরা ভাগ শেষটা বের করতে পারবো। তো এটা কিভাবে করে, এই ক্ষেত্রে আমরা এখানে এর ভ্যালু দিয়ে দিচ্ছি আমি 5 এবং আমার বি এর ভ্যালু দিয়ে দিচ্ছি আমি 3। অথবা আমরা একটু বাড়িয়ে দিতে পারি, আমরা এটাকে দিয়ে দিলাম 15 অ্যান্ড দেন আমরা এটাকে দিয়ে দিচ্ছি 2, বি এর ভ্যালু 2। এখন আমি রেজাল্ট ভেরিয়েবলের মধ্যে এটা রাখতে চাচ্ছি, রেজাল্ট ইকুয়াল এ মডিউলাস বি। এখন যদি আমি এই রেজাল্টটাকে প্রিন্টএফ করি %d, আমি এইখানে রেজাল্টটাকে প্রিন্টএফ করলাম। এখন যদি বিল্ড এন্ড রানে ক্লিক করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি ভাগশেষ হচ্ছে 1। আমরা বুঝতেই পারছি যেহেতু আমাদের এখানে জোড় সংখ্যা দিয়ে আমরা ভাগ দিয়েছি, আর এটার ভ্যালু হচ্ছে 15, 14 পর্যন্ত ভাগ যাবে, তারপর 1 বাকি থাকবে। তো এটাই কিন্তু আমাদের রেজাল্ট বা ভাগশেষটা কিন্তু আমাদের দেখাচ্ছে। তো এটা দিয়ে আমরা কোনো কিছুর ভাগশেষ বের করতে পারি এই মডিউলাস অপারেটর ইউজ করে। তারপর আমাদের আরও দুইটা স্পেশাল অপারেটর রয়েছে, একটা হচ্ছে ইনক্রিমেন্ট আর একটা হচ্ছে ডিক্রিমেন্ট। এই জায়গাটা একটু বোঝার ব্যাপার রয়েছে। আমাদের ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট কিন্তু প্রোগ্রামিংয়ে অনেক জায়গায় কাজে লাগবে, অনেক জায়গায় আপনাকে এটা ব্যবহার করতে হবে। এটা জাস্ট একবার বুঝে নিলেই আশা করি খুব একটা কঠিন কিছু নয়। তো চলুন আমরা দেখি ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট দিয়ে আমরা কি করতে পারি। তো প্রথমে আমরা ইনক্রিমেন্টটা দেখব, ইনক্রিমেন্ট দিয়ে আসলে কি করি আমরা। ইনক্রিমেন্ট দিয়ে আমরা যেটা করি, লেটস সে এখানে আমরা আরেকটা ভেরিয়েবল নিতে পারি, ইন্টিজার এক্স। আমাদের এক্স এর ইনিশিয়াল ভ্যালু হচ্ছে 20। এখন আমি চাচ্ছি এটাকে 1 বাড়াতে। দ্যাট টাইম আমরা যেটা করব, এইখানে আমি যদি এইখানে অন্যভাবে চাইতাম, তাহলে যেটা করতে পারতাম, লেটস সে আমি এখানে রেজাল্ট ভেরিয়েবলের মধ্যে আমাদের x + 1 লিখতে পারতাম। এইভাবে লিখলে কিন্তু আমাদের 1 বৃদ্ধি হতো। বাট এইটাকে আমরা ইজিলি করতে পারি, যেটা করতে পারি, আমরা এখানে প্লাস প্লাস এক্স দিতে পারি। এই প্লাস প্লাস এক্স মানে হচ্ছে আমাদের এখন আগে ছিল এক্স এর ভ্যালু 20, এইখানে 1 আমাদের অলরেডি বেড়ে গেছে। আমরা যদি এখন এক্সকে প্রিন্টএফ করি %d, আমরা এখানে এক্সকে প্রিন্ট করব। এখন এক্সকে প্রিন্ট করার পর এখন যদি বিল্ড এন্ড রানে ক্লিক করি, তাহলে আমরা দেখব আমাদের এখানে দেখাচ্ছে কিন্তু 21। বাট দেখেন আমাদের এক্স এর ভ্যালু কিন্তু এখানে 20। বাট এই যে আমরা ইনক্রিমেন্ট অপারেটর ইউজ করেছি, দুইটা প্লাস সাইন, দ্যাটস হোয়াই এইখানে আমাদের 1 বেড়ে গেছে। আমরা যদি নিচে এটাকে আবার প্লাস প্লাস করি, এক্স দেই, এখন যদি আমি আবার বিল্ড এন্ড রানে ক্লিক করি, আমরা কিন্তু নিচে দেখেন এখানে কিন্তু প্রিন্টএফ করে রেখেছি। এখন যদি আমি দেই, তাহলে আমরা দেখব এইটার ভ্যালু হয়ে যাবে 22, বিকজ এখানে কিন্তু দুইবার ইনক্রিমেন্ট হচ্ছে। প্রথম এই লাইনে ইনক্রিমেন্ট হচ্ছে 13 নম্বর লাইনে, তারপর 14 নম্বর লাইনে আবার ইনক্রিমেন্ট হচ্ছে। এটার মাধ্যমে যেটা হচ্ছে, আমাদের এক্স এর যে ইনিশিয়ালাইজ ভ্যালু, সেই ভ্যালুকে সে 1 বাড়াচ্ছে, নিচের লাইনে সে আরও 1 বাড়াচ্ছে, দ্যাটস ওয়াই এটা 22 হয়ে যাচ্ছে। তো আশা করি আপনি এটা বুঝতে পেরেছেন যে এটা কিভাবে কাজ করে ইনক্রিমেন্টটা। অ্যান্ড দেন আমরা এখানে আর একটা কাজ করি, এখন ডিক্রিমেন্টটা দেখি। সেম রাখলাম, আমরা 20 রাখলাম এক্স এর ভ্যালু। এখন যদি আমি দুইটা মাইনাস দিই, দেওয়ার পর এক্স দিই, তাহলে আমাদের যেটা হবে, এখন কিন্তু এক্স এর ভ্যালু এখন দেখবেন, আমি বিল্ড এন্ড রানে ক্লিক করছি, আমাদের এক্স এর ভ্যালু দেখাবে 19। কেন 19 দেখাচ্ছে? কারণ হচ্ছে এটা ডিক্রিমেন্ট হয়েছে। এক্স এর ভ্যালু ছিল, ইনিশিয়াল ভ্যালু ছিল 20, এখন মাইনাস মাইনাস এক্স দেওয়ার পরে আমাদের যেটা হয়েছে, এখানে 1 কমে গিয়েছে, দ্যাটস ওয়াই এটা 19 দেখাচ্ছে। এখন আমি যদি সেম কাজটা আরও 2-3 বার করি, এক্স আমরা 3 বার দিলাম এক্স, তাহলে কিন্তু প্রত্যেকবারই 1 করে এটার ভ্যালু কমবে। আমি এখানে রান করলাম, দেখুন 3 বার দিয়েছি, দ্যাটস ওয়াই এটা 17 চলে আসছে। এখানে রেজাল্ট কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি এক্স এর
17। তো এই হচ্ছে মোটামুটি আমাদের অ্যারিথমেটিক অপারেটরস। এই অপারেটরসগুলো দিয়ে আমরা বেসিক যোগ বিয়োগ গুণ ভাগ বা ইনক্রিমেন্ট বা রিমাইন্ডার বের করা এই কাজগুলো আমরা করতে পারি। আজকের ভিডিও এইখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী পার্টে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।